কোর্টের বারান্দায় ঝুলায় দেওয়া দরকার বিচারপতি মানিকের ছবি, যে এখন যে ক্ষমতা আসবে, যে বিচারগুলি চালাবে, ওকে যেন 10 বছর পর যেন পালানো না লাগে। সূরাতু আলে ইমরান নাজিল হয়েছে মদিনায়, 200টি আয়াত রয়েছে। কোরআনের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা দিয়েই সূরাটি স্টার্ট হয়েছে। এই সূরাটির আয়াত 141 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত নম্বর 141। কত নাম্বার? বেশ, অযুত তাসমিয়াতু সূরাতু আলে ইমরান কেন নাম দেওয়া হলো? তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল মানে পরিবার, ইমরান মানে ইমরানের পরিবারকে নিয়ে কথা বলা হয়েছে সূরাটিতে। সর্বোপরি মানব জাতির লোকেরা যখন কোরআন পেল, কাফের বেঈমানরা ভাবলো মুহাম্মদকে, সাধারণ একজন মানুষকে আল্লাহ পাঠাইলো নবী বানায়া, ফেরেশতাদেরকে কি নবী বানাইতে পারতো না? এমন কথা, কটূক্তিমূলক কথা বলতেছিল। আর ঠিক সেই মুহূর্তে সাহাবীরা রাসূলুল্লাহকে বলছে, আর কবে সাহায্য পাবো? মায়ের খাইলাম, শেষ হইলাম তো। খোবায়েবকে জেলে নিল, আমাদেরকে বিষ প্রয়োগ করতে চায়, বাবলা গাছের কাঁটা দিয়ে পিটায়, কবে আসবে সাহায্য? ভাইরা আমার, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটি আশার আলো শোনাবার জন্য সূরাতু আলে ইমরানের 141 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো এ কথা বলেছো ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতে চলে যাবা, এমনটা নয়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা শুধু ঈমান আনছো, এমন কথা বললে পরেই জান্নাতে দেওয়া হবে না, বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে। বান্দারা কে ফেল আর কে পাস করে তা পরীক্ষা করে নেওয়া হবে। চতুর্দিক থেকে নির্যাতন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাথীদেরকে নিয়ে বসা, সাথীরা বললেন, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? হযরত নবীজিকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হাবিব, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়, তা খুব বেশি দূরে নয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর দেরি হবে না, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়। তবে শর্ত হলো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় নাই, একটুকু চিন্তা নাই, দুঃখ করো না, হতাশ হয় না, ভয় পেও না। আল্লাহকে রব মেনেছো, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু দুঃখ করো না, হতাশ হয় না, তোমরা এখান থেকে দূরীভূত হয়ে চলে যাও না। আশা রাখো, যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। ভাইরা আমার, চতুর্দিক থেকে আশার বাণী ছড়িয়ে গেল। নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, মায়ের নবীজি কোরআনে কারিমের দাওয়াত দেন। চতুর্দিক থেকে পর্যায়ক্রমে সাথীরা যখন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, হযরত ওমর পড়েছেন,
নিজের স্ত্রী পড়লেন, হযরত আবু বকর পড়েছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার জন্য এসেছি। কাহিনী বড় লম্বা, সেই দিকে আমি বলতে যাব না। 100 লাল উট পাওয়ার জন্য আবু জেহেলের প্রয়োজনা অনুযায়ী লোভ দেখিয়েছিলেন 100টা লাল উট দেওয়া হবে। তাগড়া উট পাবার জন্যে কত বড় জাহেল হলে পরে ওমর চলছেন নবী হত্যা করবার জন্য। পথে যখন নঈম আব্দুল্লাহ বন্ধুর দেখা হয়ে গেল, যাচ্ছ কোথায়? বলছে যাচ্ছি মুহাম্মদকে হত্যা করবার জন্য। বলে আগে তোমার নিজের ঘরটা সামলায় নাও, গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং খাব্বাব কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চলে গেল, পথ পাল্টালো। যাওয়ার পরে বেশ রাস্তা থেকে কিছুটা শুনেছেন, দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করবার পরে বোন জামাইকে যখন পেটনি আরম্ভ করলেন, জমিনে পড়ে গেল। বোন সামনে এসে হাত আটকিয়েছেন, বলে ভাই কি জন্য তুমি এমন মারছো? মারতে মারতে জীবনটা পর্যন্ত যদি কেড়ে নাও, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে পারি না। হযরত ওমর বলে, তাহলে কি এমন পড়তেছিলে তুমি আমারে বলো, যেটা মারা যাবে কিন্তু কোরআন ছাড়বে না? সেই কোরআনটা একটু আমারে দাও, আমিও পড়ে দেখি। ফাতেমা বলেন, শোনো গো ভাই, তুমি একটু গোসল করো, ওযু করো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা কিতাব যা অপবিত্র অবস্থায় স্পর্শ করবার অধিকার নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। জোরে কন্না আল্লাহু আকবার। এটা একটি এমন এক গ্রন্থ, সম্মানিত গ্রন্থ। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। জোরে কম দেখে আল্লাহু আকবার। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে আমার পক্ষ থেকে হলো একটি কোরআন, মাওয়াইজা। এটা এমন একটি বয়ান, এমন একটি ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনে আছে অন্তরের রোগ মুক্তি। 3 নাম্বার ওয়া হুদা, কোরআনটা হলো হেদায়েতনামা। নাম্বার 4 ইজ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য একটি রাহমাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে যারা কোরআন পেয়ে গেলে তোমরা আনন্দ করো, উল্লাস করো, কারণ কোরআনের চাইতে বড় সম্পদ আল্লাহর জমিনে আর একটাও নাই। बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया समा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল। আজ বছরের পর বছর চলে গেল, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন তারা বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা? যারা কোরআন বন্ধ করতে চায়, যারা বিগত 17 বছরে চেয়েছিল বা এখনো সামনেও যারা চাইবে বা যারা চায়, অর্থাৎ আল্লাহর কোরআন যারা বন্ধ করতে চায়, তারা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো?
আমার ভাইয়ারা, আমার কলিজার আপনজনেরা, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি, কোরআনের নবীজি আপনি করে যখন কোরআনে কারীম তেলাওয়াত করছেন রবের ঘরে, কাবার ঘরে, এবার যখন তার বোন জামাইকে পিটালেন হযরতে ওমর, পিটাবার পরে বোন বলল, শোনো, জীবন দিব তবু কোরআন ছাড়ব না। বলল, কি পড়ছিলা দেখাও। বলে, ওযু করো, গোসল করো। তেলাওয়াত শুরু হয়ে গেল সূরা তাহা। একটি পর্যায়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু হয়ে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে করে আল্লাহু আকবার। মনে করছে কিছু কয় না তো, আরে ভাই বলবো, একটু সময় দেন না। নাঙ্গা তরবারি নিয়ে চলছে, মনটা দিলটা নরম হয়েছে। আরেকদিন মসজিদে হেরেম শরীফে কোরআনের গল্প শুনছিলেন ওমর, নবীজি তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কয় না। আব্দুর রহমান আস-সুদাইস কি সুন্দর করে তেলাওয়াত করে। আজ আমি 7 কণ্ঠে আজান দিয়ে শোনাবো ইনশাআল্লাহ, শুনবেন না? প্রথম রজনী লম্বা করব না। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন হেরেম শরীফে। সেদিনও ওমর কোরআন শুনেছিলেন, মনটা গলা আছে। সুবহানাল্লাহ। বোন আর বোন জামাই বলে, কোরআন ছাড়তে পারবো না, জীবন ছাড়তে পারবো। মনটা নরম হয়ে গেল। এই কোরআনটা কি? হোয়াট মিন্স কোরআন, কোরআনের অর্থ কি বুঝেন মুসলমানেরা করে। একটু বুঝার জন্য সামনে চলে গেল, জীবন্ত কোরআনকে দেখাবার জন্যে নাঙ্গা তরবারি হাতে। রাসূলুল্লাহকে দূর থেকে যখন দেখেছেন, তাফসিরে সাফওয়াতুত তাফসিরের মধ্যে পড়লাম, ভাইরা আমার, আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি লিখেছেন, দূর থেকে যখন কোরআনের নবীর যখন চেহারাটা যখন দেখেছেন ওমর ইবনুল খাত্তাব, অটোমেটিক্যালি আগের যে মহাব্বত পয়দা হয়েছিল কোরআনের নবীজির নূরওয়ালা চেহারা দেখে অন্তরটা চমকে গেল। নাঙ্গা তরবারি এক মুহূর্তে ফিনকি মেরে দূরে সরায়া দিয়া নবীজির কদম মোবারকের সামনে গিয়ে বসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কলিজার টুকরা বন্ধনেরা, এই হচ্ছে কোরআনের ইতিহাস। শুধু কি তাই নাকি? এই কোরআন মানার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ যখন তার অর্জন হয়ে গেল, তার মানে আজকের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী। বোঝে নাই বিষয় কি? ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী। কথা কি বুঝছেন? কায়দা মতো বইলে যাব আজকে ইনশাআল্লাহ। এখন তো বাধা দেওয়ার আর কেউ নাই। ঠিকের অবস্থা তো জোরে কয় না। আজকে সমস্যা হইলো কোন জায়গায় বুঝলাম না শুরুতে। আপনারা কি আছেন? এখন কি কোরআনের মাহফিলের আরো অনুমতি লাগে? অন্তর্বর্তী সরকার আমাদের অতিথি মহোদয় বলে গেছে, উনি সাইদি সাহেবের কথাও বললেন, খুব ভালো লাগলো। এমন সব নেতারা যদি বলতো কতই না ভালো হতো। আমরা বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোনো ধরনের ভেদাভেদ নাই। যদি আমরা দ্বন্দ্ব পাকাই, আবার জালেম শাহী ক্ষমতায় এসে বসে থাকবে। অতএব দ্বন্দ্ব করা যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর কলমা পড়লেন, নবীজিকে বললেন, শোনেন গো নবীজি, মোট কতজন হলো? নবীজি বললেন 40 জন। আমি সহ কজন? নবী বলে 41 জন। বলে আর কোনো গোপন নয়, এখন থেকে ওপেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া চাই। নবী বলে মায়ের খেতে হবে তো, জেলে নিয়ে যাবে, তুমি জানো না? হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর আস। এটা আমাদের জন্য অসম্ভব, এটা আরো অনেক দেরি করতে হবে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নাই, এক্ষুনি হতে হবে। রাসূলুল্লাহকে তিনি অনুরোধ করলেন, চলুন গো নবীজি, লেটস গো। ও গো নবীজি, চলুন গো, চলুন গো নবীজি, চলুন। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরতে ওমর। নবীজি মাঝখানে কালেমার পতাকাটা হযরতে ওমর ডান হাত দিয়ে উঁচু করেছেন, এক হাতে হলো নাঙ্গা তরবারি, মুখ দিয়ে একটি
তাকবীরের ধ্বনি আওয়াজ তুলেছেন, নারায়ে তাকবীর। হযরত ওমর একটি নারায়ে তাকবীরের যখন আওয়াজ দিয়েছেন, এই আওয়াজ পাওয়ার পরে উতবা, সায়বা, মুগেরা, আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা বের হয়ে গেল। বুঝতে পেরেছি রাজাকারের গোষ্ঠী মুহাম্মদ স্লোগান দিচ্ছে। নাউজুবিল্লাহ কয় না? বের হয়ে গেল তরবারি নিয়ে, সুসজ্জিত হস্তি বাহিনী নিয়ে, ঘোড়া বাহিনী নিয়ে। নবীজির সাথে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে যখন দেখলেন, কলিজায় পানি এসে গেছে। খুব দ্রুত কামব্যাক করলেন বাড়িতে। আর দেরি হলো না, ঘরের ভেতরে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি সব ফেললেন। দরজা বন্ধ করে জানালা দিয়ে একজন অপরজনকে ডাকে, আবু জেহেল, উতবা, সায়বা, মুগেরা। বলে, বেটা সামনের দিকে পা বাড়ায়ও না, লাত, মানাত, উজ্জা দেবীর কসম করে বলি, কল্যাণিয়া ঘরে ফিরে আসতে পারবা না। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহা রামা। হযরত ওমর ছিলেন একা, শক্তি কত বেশি ছিল, কেমন ইমানের বহর ছিল। আজও ওমরের মতো একজন আমাদের বীর সেনানী দরকার। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? হযরত ওমরের মতো বীর সেনানী যদি বাংলার মাটিতে থাকতো, আল্লাহর কসম হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। কেবল ওয়াজ শুরু করেছি, কথা কয় না ভাই ঠিক কিনা? ওয়াজ কি হবে? কাহিনী শুরু করেছি, কাহিনী ভিত্তিক কথা চলবে ইনশাআল্লাহ। গ্রামের মানুষ পছন্দ করে কাহিনী ভিত্তিক। আমার এই যে রিজন, কলিজার রিজনরা, শাকিলরা, রাব্বি মামারা যে গান শুনিয়েছে, এই এক গানে আমার 3 ঘন্টার ওয়াজ আছে। কথা কয় না? ওই গানটার এক্সপ্লেনেশন চলছে, ব্যাখ্যা চলতেছে। বুঝেন না? বোঝে নাই? বুঝছেন কি কথা? হযরত ওমরের মতো একটা বীর সাহসী যদি জাগতো, আল্লাহর কসম ওই ভারত আমাদের দিকে চোখ তুলতে পারতো না। আমরা দেখি মাঝে মধ্যে, লক্ষ্য করছি, বেশ দীর্ঘ বছর ভারত আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। এই তো গত বন্যার সময় আমাদেরকে 109টি গেট খুলে দিয়েছিল, ফারাক্কার বাঁধ খুলে আমাদেরকে পানিতে মারতে চেয়েছিল। তারা বলতে চায় তোমরা বেশি বেশি পানি খাও আর বেশি বেশি ইলিশ পাঠাও, ঠিক না? আমি বলতে চাই, নরেন্দ্র মোদীজি, আপনার আছে 150 কোটি, আপনার জনতা, জনসংখ্যা, ওগুলিকে আমি মানে কি জনতা বলবো না, জনসংখ্যা বলতে পারি। কিন্তু আপনি জানেন না আমাদের আছে 16 কোটি মুসলমানের 32 কোটি হাত। আমরা বিগত জালেম শাহী সরকারকে দেখেছিলাম, আপনাকে ট্রানজিট দিয়েছিল কলকাতা টু ত্রিপুরা। আমার বাংলার, আমার বুকের ওপর দিয়ে আপনার ট্রেন চলবে। কিন্তু আল্লাহ তার আগেই জালেম শাহীর বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙে, মুসলমানদেরকে পানিতে আর ভাতে মারতে চায়, তাদের গাড়ির চাকা আমার বাংলার মাটির 56,000 বর্গমাইল দিয়ে চলতে দেওয়া হবে না। আমি নতুন প্রজন্মকে বলতে শিখেছি, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। একজন সাইফুল ইসলাম আলী ভাইয়ের নামক এক অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে জবাই করা হয়েছে। আমরা গভীর দুঃখের সহিত লক্ষ্য করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আমাদের যে সহানুভূতি, যে সম্প্রীতি, যে ভালোবাসা, তা হিন্দুত্ববাদের উগ্র ইসকনের কিছু ভাইয়েরা তা নষ্ট করবার চেষ্টা করেছিল। আমরা জানি কারা কারা কল কারকাঠি নাড়াচ্ছেন। জালেম শাহীর পতনে দাদা বাবুরা তো খুশি হয়েছে, আমরা ভালো জানি। আমরা বলতে চাই ভারতকে, যেই দেশে আমরা আমাদের আমিরে জামাতের নির্দেশে মন্দির পাহারা দেই, এরপরে আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের মসজিদ পাহারা দেয়, আমাদের নামাজের সময় পূজা মণ্ডপ বন্ধ রাখে, গান বাজনা ঢোল তবলা বন্ধ রাখে, সেই বাংলাদেশে
উগ্রবাদ তৈরি করে আপনারা আমার দেশকে দখল করতে চাইবেন, বাংলার জমিনের মানুষ তা গ্রহণ করবে না। এ কথা মনে রাখতে হবে। আপনারা চট্টগ্রামকে আলাদা করতে চান, ফেনীকে দখল করতে চান, আমরা বলতে চাই বাংলার 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না। মনে রাখতে হবে 16 কোটি জনগণ, 16 কোটি মুসলমান 32 কোটি হাত দিয়ে আবার যুদ্ধ করে 71-এর হাতিয়ারকে আবার হাতে তুলে নিবে। এই বাংলার 1 ইঞ্চি মাটিকে ছেড়ে দিবে না। মোদিজি দাদাকে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে মুসলমানদের অস্তিত্ব, এই ছোট্ট আমাদের এই ভূমিকে যদি আপনি বিখণ্ড করে, খণ্ড বিচ্ছিন্ন করে যদি আপনি দখল করতে চান, তাহলে পরে বাংলার এই ছোট্ট ভূখণ্ডের কোরআন প্রিয় মুসলমানগুলি, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা, বিপ্লবী ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যেমনই ভাবে জালেম সরকারকে বিদায় করেছে, ঠিক তেমনি আবার আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চান, ইসলামওয়ালা ছাত্র জনতারা শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে আরেকবার। সেই তলোয়ার যদি হাতে তুলে আল্লাহর কসম আপনার মসনদ খান খান না করে আর ঘরে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। মনে রাখো মোদি, তোমাকে স্পষ্ট ভাষায় বলছি, আর একবার বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাও, তোমার দিল্লির লালবাগ কেল্লার মাটিতে দাঁড়িয়ে, চূড়ায় দাঁড়িয়ে আল্লাহু আকবরের তাকবীরের কালেমার ধ্বনি মুসলমানেরা উড়াবে। 1 ইঞ্চি 1 সেকেন্ড তোমাকে ছাড় দিয়ে কথা বলবে না, বলবে না, বলবে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই, একটুকু টেনশন নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন শোনো, ভয় নাই, মুমিনদের জন্য সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত হয়ে আছে। আছে আছে না নাই? কার পক্ষ থেকে? মনে রেখো তোমরা, বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন মুসলমান ছিল না, 50 আলফা মিয়া। হাদিসে বুখারীতে আসছে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা 5000 পাঠিয়ে দিয়ে মুসলমানদের বিজয় দিয়েছেন। আরে ভাই কথা বলে না, ঠিক না? লক্ষ্য করেছেন, প্রথমে পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণরা ল্যাংটা করেছিল, তারপরে বাংলাদেশের ডাইনিকে বিদায় দিল। আমি বারবার বলবো না শেখ হাসিনা পালাইছে, কথা কয় না। আরে ভাই কথা বলো না কেন? তবে এটা বলবো, যারা মুসলমানদেরকে আয়না ঘরে বন্দি করেছিল, আলেমদের হাতের মধ্যে গরু রশি লাগাইছিল হাতে আর কোমরে। আরে ভাই কথা তো বলতে হবে রে ভাই। যারা হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছিল, আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হককে বন্দি করেছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানকে, জননন্দিত মুয়াজ্জিন কলিজার টুকরা আল্লামা সাইদিকে যারা 13 বছর বন্দি করে জেলখানার কুঠরিতে বন্দি করেছিল, তাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা চায় মুখের ফুৎকার আমার ইসলামকে তারা মিটিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার ইসলামকে উদ্ভাসিত করবই, এমন কারো সাধ্য নাই আমার ইসলামকে মিটায়া দিতে পারে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।
কইতাম, বলবো না, অভিমান করেছি আজকে। সামনের দিকে যাচ্ছি, সময় কম, জানি না কি জন্যে কোমরপুরবাসী আজ আওয়াজ কম দিচ্ছে, একটু গভীর মনোযোগ। বলছিলাম হযরত ওমরের কথা, কালেমা গ্রহণ করলেন, ওপেন দাওয়াত দিলেন, ইসলাম আস্তে আস্তে কায়েম হতে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা ওমরের সামনে আসে না, হযরত সুমাইয়াকে ধরলেন, বললেন শোনো, আমারে চেননি, আমি কে? হযরত সুমাইয়া বলেন ইউ আর আবু জাহাল, তুমি তো বেটা আবু জাহাল। বলে তুমি জানো না, এক্ষুনি তোমাকে হত্যা করব। বাবলা গাছের কাটা নিয়ে আসা হলো, পিঠের মধ্যে যখন মারে, হযরত সুমাইয়া তখন পর্যন্ত ঘরের মধ্যে পাতলা কাপড় পরা ছিল, কাফেররা ধরে টেনে হেঁচড়ে নিয়ে এলো। যখন ফিনকি দিয়ে রক্ত বের হতেছে, হযরত সুমাইয়া মাইরের আঘাতে যখন জমিনে শুয়ে পড়লো, ইসলামের প্রথম শহীদ সিরাত ইবনে হিশামে পড়লাম, হযরত সুমাইয়া হচ্ছেন মহিলাদের ভেতরে প্রথম শহীদ। জমিনে তিনি পড়ে গেলেন মাইরের আঘাতে, রক্ত দিয়ে জমিনটা ভিজে গেল, চোখের পানি পড়ছেন মায়ের আঘাতে। হযরত সুমাইয়া বলেন কি জন্য এমন নির্যাতন করছো, কি দোষ আমার? একটা কথা মনে রাখো, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। নির্যাতন বেড়ে গেল, বর্ষা নিয়ে আসা হলো। আমি ভারতের মাটিতে গিয়েছিলাম, এতটুকুন এক হাত পরিমাণ ফালের মতো বর্ষা, এত বড় ডেরা লাগানো বাঁশের, এত বড় বর্ষা নিয়ে হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো। এবার উলঙ্গ করবার পরে হযরত সুমাইয়াকে বলা হচ্ছে এক্ষুনি তোমার লজ্জার স্থানে আমি বর্ষা আঘাত করে তোমাকে হত্যা করব। যখন হযরত সুমাইয়াকে উলঙ্গ করা হচ্ছে, হযরত সুমাইয়ার দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, সুমাইয়া কান্দে, আসমান থেকে যেন ফেরেশতারা কান্দে, আকাশ কাঁদে, জমিন কাঁদে, কিছুই করবার নাই। চতুর্দিক থেকে নির্যাতন চলে। সুমাইয়া বলেন শোনো, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। হযরত সুমাইয়াকে এমনি করে ডেরা ধরে লজ্জা স্থানে এত জোরে করে মেরেছেন, হযরতে সুমাইয়ার অপর পাশ দিয়ে বের হয়ে গেল, লজ্জা স্থান দিয়ে ঢুকে। হযরতে সুমাইয়া জায়গায় মরে যাচ্ছে, মারা যাওয়ার সময় তিনি হাসছেন। আবু জেহেল বলে বেটি রে, কিছুই তো বুঝছি না, তোমার জীবন চলে যায় তুমি হাসো। হযরত সুমাইয়া বলেন এক্ষুনি আমি বিদায় নিয়ে যাব, আল্লাহর জমিনে আর কোনোদিন থাকবো না, দেখা হবে না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তুমি তো আমাকে শহীদ করছো। আল্লাহ রব্বুল আমিন জান্নাতটা আমার সঙ্গে এই মুহূর্তে সামনে তুলে ধরেছেন। হযরত সুমাইয়া তিনি জীবন দিয়ে চলে গেলেন, বর্ষা আঘাত করলেন। আবু জাহাল তার জীবনটা জাগায় চলে গেল, শহীদ হয়ে গেলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যুও হয়, তোমার চোখে যেন জল ঝরে না। লিল্লাহে তাকবীর। রাত গভীর, আজ প্রথম রজনী। আমি গজল বলে খুব বেশি সময় নিতে চাইব না, সাইদি সাহেবকে নিয়ে আজ 2-3টা গজল বলবো ইনশাআল্লাহ। আরে কথা বলে না ঠিক কিনা? আমার কলিজার টুকরা বন্ধনেরা, মায়ার নবী আমার হযরত ওমরকে ট্রেনিং দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি, কলমা পড়েছি, এখন তো ওপেন দাওয়াত হবে। চতুর্দিক থেকে যখন দাওয়াত দিচ্ছেন, নবীর যখন সারি চলে গেল, নবীর খেলাফত চলে গেল, নবীজি যখন বিদায় দিলেন, তারপরে প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর। এরপরে পর্যায়ক্রমে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর যখন দায়িত্ব যখন শেষ করলেন, হযরত ওমর ক্ষমতায় এলেন। দীর্ঘদিন চলে কাফের বেঈমান একজন খ্রিস্টান নাজুসি এলো, রাতের বেলা তরবারি ধারাল দিয়ে রেখেছেন একটি, তার তরবারিতে খঞ্জর বানাতে, ভ্যাট বসাবার জন্য একটা খঞ্জর, তার হাতের মধ্যে সুন্দর করে চাকু তার ভুঁড়ির এই সাইড দিয়ে জামার আস্তিনের মধ্যে রেখে দিয়েছেন। ওমর কি জন্য তুমি এই জমিনে ইসলামের আইন কায়েম করতে চাও? এটাই হলো সব থেকে বড় অপরাধ। রাতের বেলা অস্ত্র ধার দিয়েছেন, ছুরি ধার দেবার পরে ফজরের নামাজের সময় চলে এলো,
একটা রাকাত নামাজ হয়েছে। হযরত ওমরকে ভুঁড়িতে আঘাত করা হলো, সময় কম অল্প করে বলি। হযরত ওমরের জোহরের সময় যখন জ্ঞান ফিরে এলো, হযরত ওমর চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, শোনো, এগুলি কি খাবার? দেখা যায় বলছে, তোমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে এসেছি। ডাক্তার যখন বাড়ির সামনে হাজির, হযরত ওমর বলেন, কোনো কিছু খাইতে আমার মনে চায় না, একটি কথা শুনতে চাই গো, হুযায়ফাতুল ইয়ামান, তুমি আমার সঙ্গে আসো। হযরত ওমর কোন রকমে হাঁটছেন, নাড়ি ভুড়ি পর্যন্ত বের হয়ে গেছে ওমরের। হযরত ওমর চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেবার পর বলছেন, হুযায়ফাতুল ইয়ামান তুমি কিনা? বলে, ইয়েস, আমি তো আনা হুযায়ফাতুল ইয়ামান, আমি তো হুযায়ফাতুল ইয়ামান। ওমর বলেন, তুমি বলো, আমার নামটা মুনাফিকদের খাতায় আছে নাকি? নবীজি অঙ্কন করেছেন নাকি? তুমি বলো। হুযায়ফাতুল ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন মক্কার মাটিতে, যারা ছিলেন কাফের এবং মুনাফিক, তাদের লিস্টগুলা নবীজি লেখবার পরে কাতেবে লেখার জন্য তাদের সেই নামগুলি লিখে রেখে দিয়েছেন হুযায়ফাতুল ইয়ামানের কাছে। হযরত ওমরের জীবন চলে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, ভুঁড়ি দিয়ে রক্ত বের হতেছে, সারা শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে হতে মসজিদের বারান্দা পর্যন্ত ভিজে যায়। হযরত ওমর চোখের পানি ফেলায় আর কান্দে, বলে, হুযায়ফাতুল ইয়ামান তুমি বলো 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 বলো, আমার নামটা শেষ পর্যন্ত নবীজি কি মুনাফিকদের খাতায় লিখেছেন নাকি? তুমি আমারে বলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান কোনো কথা বলে না, আবার যখন চিৎকার মেরে মেরে চেঁচামেচি করছে, বলো, আমার জীবন মনে হয় চলে যায়, আমার বিদায় লগ্নে জিজ্ঞেস করছি, তুমি বলো, আমার নামটা নবীজি মুনাফিকদের খাতায় লিখেছেন নাকি? হযরত হুযায়ফাতুল ইয়ামান তিনবার শোনবার পরে দাঁড়িয়ে গেলেন, বললেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম, আল্লাহর নবী আপনার নামটা মুনাফিকদের খাতায় লেখে নাই। হযরত ওমর বলে, তবেই তো আমি সাকসেস হতে পারি, আর তোমরা দেরি করো না, তোমরা আমাকে আর আমিরুল মুমিনিন বলে তোমরা বলে লজ্জা দিও না। আমি যখন ফজরের নামাজ আদায় করতেছিলাম, এক রাকাত নামাজ পড়বার পরে আমার তো বাকি রাকাতার নামাজ পড়া হলো না, আমার তো নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে দিল মুনাফিকে। আমি তো এখন এক রাকাত নামাজ কাজা করেছি, তোমরা আমিরুনা তোমরা আমাকে আমিরুনা হযরত ওমর আর তোমরা বলো না, বরং তোমরা আমাকে ওমর বলতে পারো। আমার কলিজার টুকরা আপনজনেরা, হুযায়ফাতুল ইয়ামান এখন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। নবীজি বললেন, শোনো, একটু আম্মাজানের কাছে চলে যাও। চলে গেলেন, যাও গো যাও, নবীর স্ত্রী আয়েশার কাছে তোমরা জিজ্ঞেস করো, একটা আমার মিনতি আছে, যদি তিনি অনুমতি দেন তবেই তো আমি সাকসেস হয়ে যাব। একটা অনুমতি, তোমরা গিয়ে সালাম দেবার পর বলবা আমিরুল মুমিনিন পাঠাইছে, এই কথা বলবা না, তোমরা বলবা খাত্তাবের বেটা ওমর পাঠাইছে একটা অনুমতি নেবার জন্য। রাজপথের লড়াকু সৈনিক হিসাবে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করেছেন হযরত ওমর, আবু বকর আর বিশ্ব নবীজি তিনজনে একসঙ্গে। ওমর একদিকে, আবু বকর একদিকে, মাঝখানে নবীজি। ওমর একটুখানি নবীর পাশে থাকার জন্য আশা পোষণ করেছেন, যদি আপনি অনুমতি দেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি প্রদান করলেন, দেরি হলো না। তার লাশটা কবরের কাছে নিয়ে যাওয়া হবে যখন, হযরত ওমর বলে, আমার জীবনটা হয়তো এখন চলে যাবে, লাশটা যখন কবরে দাফন করার জন্য তোমরা নিয়ে যাবে, তোমরা হযরত আম্মাজান আয়েশার কাছে আর একটাবার আমার লাশটা নিয়ে যাইও, বলিও খাত্তাবের বেটা এটা ওমরের লাশ, উনি অনুমতিবিহীন নবীর পাশে ঘুমাতে চায় না, বড় শখ নবীর পাশে ঘুমাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, জোরে কন্না আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তবে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। নবীজির শাফায়াত পেতে চাই, রাজপথের যোদ্ধা ছিলাম একসঙ্গে, যদি উম্মুল মুমিনিন হযরত আয়েশা যদি অনুমতি দেয় আমার লাশটাকে
তবে তোমরা দাফন করো। কাজ অনুযায়ী, কথা অনুযায়ী হযরত ওমর যখন মারা গেলেন, তার লাশটা তিনটা টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে উম্মুল মুমিনিন আয়েশার সামনে নিয়ে তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হলো। বাহির থেকে সালাম পেশ করা হলো, বলা হলো হযরত ওমরের লাশ। একজন সাহাবী মনে করে দিল, হযরত ওমর বলো না, বরং তুমি যেইভাবে বলতে বলেছে সেইভাবে বল, যে খাত্তাবের বেটা ওমরের লাশ নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন নবীর কবরের পাশে তার কবর দিতে চাই। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা দুটি চোখের পানি ফেলায় আর কান্দে, বলে আমি তো নবীর ঘরে বসবাস করতাম, আমি জানি না এত বেশি ভালোবাসতে আমি নবীকে পেরেছি কিনা, কিন্তু ওমরের এই আকুতি আমার হৃদয়কে আরো যেন প্রসারিত করে দিল। একটি মুহূর্ত দেরি করতে চাই না, যাও যাও সাথীরা তোমরা চলে যাও, আল্লাহর নবীর পাশেই ওমরকে তোমরা দাফন করে দাও। হযরত ওমরের লাশটা দাফন করা হলো। চতুর্দিক থেকে নির্যাতন চলে। হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরা হলো। দুটি দিক থেকে দুটি ঘোড়া বেঁধে দেবার পরে বলা হচ্ছে, শোনো তুমি কি আমাদের চেনো? বলে না, তোমাদের চেনার কোনো প্রয়োজন নাই। আম্মার ইবনে ইয়াসার বলেন, আমি আমার রব আল্লাহকেই বেশি চিনি। বলে দাঁড়াও, তোমারে চেনাছি। চাবুক দিয়ে পেটনি শুরু হয়ে গেল, ঘোড়াকে মারার চাবুক দিয়ে। হযরত আম্মার ইবনে ইয়াসারের শরীরটা ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতেছে, তখন পর্যন্ত কলমা ছাড়ে না। দুদিক থেকে দুটি ঘোড়াকে বেঁধে দিয়ে হযরত আম্মার ইবনে ইয়াসারের দুটি পা, ঘোড়ার সঙ্গে একটি ঘোড়ার পা আর একটি তার ডান পা, বাম দিকে একটি ঘোড়ার তার একটি বাম পা বেঁধে দিয়ে দুটি ঘোড়াকে দুদিক থেকে হাঁকায়া দেওয়া হবে। বলা হলো শোনো আম্মার, তুমি কালেমা সারবা কিনা বলো। হযরত আম্মার ইবনে ইয়াসার বলেন, এক্ষুনি তোমরা আমাকে হত্যা করবে, আমি বুঝতে পেরেছি, আমার কোনো আপত্তি নাই। বলে শুধুমাত্র হত্যা নয়, দুটি পা দুদিক থেকে ভেঙে চুরমার হয়ে যাবে, বুক বরাবর ফেটে চৌচির হয়ে যাবে, দুভাগ হয়ে যাবে তোমার শরীরটা, বলো তুমি কালেমা সারবা কিনা। হযরত আম্মার ইবনে ইয়াসার বলেন, বুঝতে পেরেছি, এক ভাগ নয়, দুভাগ নয়, আল্লাহর জন্য 100 ভাগ হতে রাজি আছি, আল্লাহ তাআলার ঈমান দিন ছাড়তে পারি না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন তাদের কোনো অপরাধ ছিল না। ইসলামওয়ালাদের, কোরআনওয়ালাদের, নবীওয়ালা কাজ যারা করেছে, আজও নবীর মতো কোরআনের দাওয়াত দেয় যারা, নবীর মতো জেল খাটে তারা। হযরত সুমাইয়া জীবন দিলেন, হযরত আম্মার ইবনে ইয়াসার জীবন দিলেন। এমনি করে পৃথিবীর দেশে দেশে চেচনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, সিরিয়া, কাশ্মীর, তামাম পৃথিবীতে আজও আল্লাহর জমিনে ঈমান আনছে যারা, আজও মায়ের খায় তারা। আমাদের একটা বিশ্বনন্দিত বক্তা ছিল, কত বক্তার বক্তব্য শুনলাম, লক্ষ লক্ষ মানুষও হয়। আমি বিশ্বাস করি আমাদের আল্লামা সাইদি সাহেবের বিকল্প এখনো কেউ হয়নি, হবে কিনা আল্লাহই ভালো জানে। আরে কথা বলে না কেন? আমাদের একটা প্রোডাক্ট আছে, আমাদের একটা কলিজা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। তার জনপ্রিয়তা অনেক বেশি, কলিজার টুকরা যুবকরা, তরুণ জনতা উপসে পড়া ভিড় তার কোরআনের মাহফিলে। নিশ্চয়ই তিনি একটি আমাদের সম্পদ। কথা বলে না ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু তোমাদেরকে আমি বিশ্বনন্দিত, জননন্দিত বক্তা, এ যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। ওই কাফেরেরা মরা বাঘ দেখলেও ভয় পায়, ছাগল মরা বাঘ দেখলেও ভয় পায়। তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে, মানুষদেরকে জিয়ারাত পর্যন্ত করতে দেয় নাই।
আমি ফেসবুকে টুইটারে লিখেছিলাম, তোমরা আর একটা মামলা দিয়া সাইদির লাশটা আটকায়া দাও। আরে কথা বলে না কেন? কলিজার ভাইরা আমার, গত বছর যখন তিনি মারা গেলেন 14ই আগস্ট চলে গেলাম সেই ঢাকার মাটিতে বার্ডেন হসপিটালে। মাসুদ সাইদি ভাইয়ের পাশে আমি দাঁড়ানো। ফেসবুক লাইভে যারা আপনারা দেখেছেন, আমি বললাম মাসুদ ভাই আমি একটু হুজুরকে দেখব। মাসুদ ভাই বলে, ও কুদ্দুস সিদ্দিকী আমরাই তো দেখতে পারি নাই। তিনি আক্ষেপ করে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন আর বললেন, ও কুদ্দুস সিদ্দিকী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার বাবা 13টা বছর বন্দী ছিল। আপনি 13টা বছর ধরে তার মুক্তি চেয়েছেন, আপনি প্রত্যেকটা মঞ্চে তার জন্য হুঙ্কার দিয়েছেন। ও কুদ্দুস সিদ্দিকী, আমার বাবার জন্যে আর আপনাকে মুক্তি চাওয়া লাগবে না। কলিজার পাখিটা আমাদেরকে বিদায় নিয়ে চলে গেল। বড় শখ ছিল তার কণ্ঠে কোরআন শুনবো, বক্তা হিসেবে নয়, শ্রোতা হিসাবে আর একদিন মাটিতে বসবো। তিনি বক্তা হিসাবে কোরআন শোনাবেন। তিনি যখন বক্তব্য দিয়ে থাকেন মনে হয় যেন আল্লাহ পাকের কোরআন নাজিল হতেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, লাখ লাখ মানুষ ঢাকার মাটিতে। রাত বাজে তখন 4টা। কলিজার টুকরা আপনজনেরা, মুসলিম টিভির মালিক নাসির ভাই এবং আমরা সবাই মিলে একসঙ্গে ওরা ভিডিও করছে। আমাদের কলিজার টুকরা পাখির জন্য দলে দলে মানুষ নারায়ে তাকবীর দেয়। চতুর্দিক থেকে পুলিশ, র্যাব, বিজিবি, গরম পানি, টিয়ার শেল, এরপরে হচ্ছে হেলিকপ্টার উপরে ঘুরতেছে গরম পানি নিয়ে, হাজার হাজার রাবার বুলেট, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসবি চতুর্দিক থেকে ঘুরতেছে। কোরআনের পাখিটাকে একা রেখে কেউ চলে যায় না। নিশ্চিত মৃত্যু জানার পরও বার্ডেন হসপিটালের চতুর্দিক থেকে ঘুরতেছে। প্রশাসনের ভাইয়েরা বলছে খুব দ্রুত তোমরা চলে যাও। চতুর্দিক থেকে যখন মায়ের মুখে আচরণ শুরু হয়ে গেল, রাত তখন 4টা বাজে, ওপর থেকে গরম পানি আর টিয়ার শেল, বন্দুক যখন শুরু হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল, কোরআনের পাখিটাকে তারা দ্রুত নিয়ে চলে গেল। একটি কথা বলতে চাই, ওলা তুসাল্লি আলাইহিম, এই কথা তোমরা মনে রাখো, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ পাক বলেন, শোনো শোনো জাতির লোকেরা, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ পাক বলতে চায়, শোনো সাইদি, তোমার রক্তের উপর দিয়ে আস্তে আস্তে ইসলামকে আমি আল্লাহ আরো বেগবান করে তুলব। আরে কথা বলে না ঠিক কিনা? এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। আল্লাহ কয়, দাঁড়াও, তোমার রক্ত দিয়ে কাযালিক এমনে ভাবে ওয়া আওরাসনাহা, তোমার উত্তরসূরিদেরকে আমি আল্লাহ মালিক বানাবো। পরিবেশটা যেন ঠিক তাই হয়েছে। আবু লাহাবকে নবীজি যেমন বদদোয়া দিয়েছিলেন, শোনো ও আবু লাহাব, তোমার 2 সন্তানকে আল্লাহ পাগলা কুত্তা দিয়ে জমিন থেকে বিদায় করবে। বদদোয়া দিতে দেরি হয়েছে, লাগতে দেরি হয় নাই। আমাদের আল্লামা মামুনুল হকেরা, কলিজার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বদদোয়া মনে হয় জালেমদেরকে আজ লেগে গেছে। পরিস্থিতি এমন হয়েছে, তিনি বলেছিলেন, এত বড় নির্যাতন চালাও, আলেমদেরকে মারো, ধরো, জেলে বন্দি করো, আলেমদেরকে ঘর ছাড়া করো, বাড়ি ছাড়া করো, তাদের গলার মধ্যে ফাঁসি রশি লাগায়া দাও। সময় একদিন আসবে এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। ঠিক তাই হয়েছে, ঠিক না? সূর্যের আলো তারা দেখতে পায় না, ঠিক কি না? নতুন করে অনেকে বাকুম বাকুম করে। আমি বলি, বেটারা, তোমার আম্মু পালায় গেছে, তোমার বড় নেতারা পালায় গেছে, কয়েকটা চামচারা নতুন করে বাকুম বাকুম করে। বলতে চাই না এই ভাষা। আনসার লীগ, আফসোস লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ সাইজা এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল বানাতে চায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে চায়। আমরা বলি, বেটারা, নতুন করে বাকুম বাকুম করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিভিন্নভাবে দেশকে তোমরা ধ্বংস করার পায়তারা করলে, তোমার আম্মুকে যেমন হেলিকপ্টারে ওঠার সময় দেওয়া হয় নাই, তোমাদেরকেও টিকিট কাটারও সময় দেওয়া হবে না।
আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি বলতেছিলাম আমাদের সেই একজন কোরআনের পাখি ছিল, জমিন থেকে বিদায় নিয়ে গেল দিলু শিকদারকে চালান না দিয়া, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে চালান দিয়া। তারা প্রমাণ করেছে তারা কোরআন বিরোধী, তারা ইসলাম বিরোধী। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। না হলো না তো আওয়াজ? লিল্লাহে তাকবীর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। না হয় নাই আওয়াজ? চিল্লায় বলো ঠিক কেন? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলতেছিলাম বন্ধুরা, হাজার হাজার লাখ লাখ আলেম এলো সারা পৃথিবীতে, অনেক বড় বড় সেলিব্রিটি এলো, কথা কয় না? একজন আল্লামা সাইদি যখন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যখন শুরু করতেন, তখন লাখ লাখ মানুষ যেন মুহূর্তেই পিন পতন নীরব হয়ে যেত। তার মানে বোঝা গেল সাইদি একজন হয়, দুইজন হবার কথা নয়। আরেকটু গভীর মনোযোগ। আমি বলতেছিলাম ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী। এই ইসলামী আন্দোলন করতে গিয়ে সাথীরা এমনি করে যখন জেল জুলুম নির্যাতন সহ্য করছেন, বলতেছিলাম হযরতে ওমরের কথা মনে আছে না? ওরা তো শহীদ আবু সাঈদের উত্তরসূরি। এই যুবকরা তো দাবার গুটি পাল্টায় দিয়েছে। এ আমার কলজার টুকরা যুবকরা তো গদি উল্টাই দিছে একবার, ঠিক না? আমি ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছি, দাদা বাবু মোদিজি, তুমি বাংলাদেশের দামাল ছেলেদের চেনো না? অল ইন্ডিয়া ঘুরেছি, খায় গরুর মুত, কথা কয় না। আরে কথা বলো না কেন? আমরা খাই দুধ। কি খাই? গরুর দুধ খাই। দাদা, অল ইন্ডিয়ায় ঘুরে দেখছি, একটা আবু সাঈদের মতো বীর অল ইন্ডিয়ায় খুঁজে পাই নাই। বাস্তব কথা। যারা ইন্ডিয়াতে গেছেন, কলকাতায়, আসাম, মেঘালয়, গরু ছাগলের মতো মানুষ দৌড়াচ্ছে, গরু ছাগলের মতো, কথা কয় না? বাস, ট্রাক, ভ্যান, রিক্সা, ট্রেন, কোথাও জায়গা হয় না, শুধু মানুষ আর মানুষ। তা মানুষ, মানবতার ফেরিওয়ালা একটাই হইলে হয়, অঘোষিত প্রধানমন্ত্রী, ওই যে আমাদের একজন ডাক্তারের মতো, কথা কয় না কেন? শহীদ আবু সাঈদের মতো বীর একজনেই যথেষ্ট। তোমাকে বলছি দাদা, আমাদেরকে ভাতে আর পানিতে মারতে চাও? আমাদের আছে বীর শহীদ আবু সাঈদ মুগ্ধ। ওরা বুক টান টান করে কথা বলতে চায়, বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। তোমার অল ইন্ডিয়া একটা আবু সাঈদ খুঁজে পাবা না। অতএব বাংলাদেশের দিকে তুমি যখন আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা বাঁকা করে তাকায়া দেখো। বিদায় বেলায় বক্তব্য আজকের দিনে আমরা 12টার আগ দিয়ে শেষ করতে চাই, খুব বেশি লম্বা কথা নয়, কয়েকটি পয়েন্ট দিয়ে বিদায় দিব। একটু গভীর মনোযোগ। বলতেছিলাম এই যুবকরাই গদি পাল্টায়া দিয়েছে। মুরব্বী বাবাজিরা আমাদের খুঁটি, আমাদের ছাতা। ওনারা পয়সা না দিলে আমরা তেল ভরাবো কেমনে গাড়িতে, ঠিক না? সিরাজগঞ্জ দেখেন নাই, গোটা পৃথিবীতে একদম রেকর্ড করেছে
এটা শিখিয়েছিল আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা, ঠিক কিনা? তারপরে সিরাজগঞ্জ না শিখছে, ঠিক তো? আমি আর নিচে নামতে পারবো না। তার মানে এই গাইবান্ধা জেলার একটা ইতিহাস আছে না নাই? আছে না নাই? গাইবান্ধা জেলা ইতিহাস পাল্টাতে পারে। আমি বিশ্বাস করি এখানে অনেক অতিথিবৃন্দের নাম দেখতে পাচ্ছি, শেষের দিনে অনেক রাহবাররা আছে। আমি বিশ্বাস করি এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকেই ইসলামের আলোক পত্রিকা সবার আগেই ঝুলন্ত করতে হবে। এই যে কোরআন 300 খান রাখবেন সংসদে, 3 তলা বানায়া, সব হবে, কিন্তু কোরআনের রাজ কায়েম হবে না। আরে ভাই কথা বলো না কেন? কিন্তু এই যাদের নাম দেখতে পাচ্ছি কোরআনওয়ালা ইসলামওয়ালারা আপনাদের কাছে হাত পাচ্ছে, আল্লাহর হস্তে তাদেরকে আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। তারা আজকের অতিথি নয় তো, এই জন্য আমি নাম নিচ্ছি না, তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্যে 1 নম্বর ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলীর নাম্বার 1 ইজ কোরআন শিখতে হবে এবং বাস্তব জীবনে তা পরিলক্ষিত করতে হবে। তার মানে কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামওয়ালাদেরকে ভোট দিয়ে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। ও ভাই গাইবান্ধা জেলার মানুষেরা, তোমরা কি পারবে? কারা কারা পারবে? দুহাত তুলে আল্লাহকে দেখো। কলিজার আপনজনেরা আমার, সময় অল্প, বলতেছিলাম হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি যদি মারা যাই যাব কই? নবীজি কয় জান্নাতে। কয় কাফের মারা গেলে যাবে কই? কয় জাহান্নামে। ওমর বলে তৃতীয় কথা তাহলে আর কি? শুনতেছেন? যুবক মানুষ, যুবক, কিন্তু আজকে বর্তমান যুবকদের মাজা বাঁকা হয়ে গেছে, এদের নেওয়া লাগবে কলিকাতা হারবালে। কোন ওমরের মতো হইতে পারো না? মাসুদ ভালো হয়ে যাও। আরে কথা কয় না রে। এখন তো আবার কাদের কাকা নাই, উনি ওই জন্য বলে না, আমি বলতেছি যে মাসুদ ভালো হয়ে যাও। ছেলেরা আবার কবিতাও বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ভাল হয়ে যাও। ঠিক কিনা? এই যুবকরা কয়, আমি বলবো না, জাস্ট একটু মনে পড়েছে তাই বললাম আর কি। যুবকরা আসো না নাই? এরা বদ কত, চুলের কাটিং মারে 2 তলা 3 তলা কাটিং, বদমাইশ কত। এদের টেস্টার আর লাগে না পরীক্ষার জন্য। দেখবেন প্যান্টের কয় জায়গায় সেরা, চুলের কাটিং এদিক দিয়ে মাইরা পেছনে একটু তুত্তুরে করে রাখে, কুত্তার লেজের মতো। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? এটা কয় নাম্বার পরীক্ষার জন্য টেস্টার লাগবে না বাবা। মাথার চুলের কাটিং, মোটরসাইকেল চালানোর স্টাইল আর প্যান্টের কয় জায়গায় সেরা, এটা দেখলে বোঝা যাবে ওইটা 9 নাম্বার না 6 নাম্বারটা। ঠিক কিনা? সারা রাত ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি নিয়ে ব্যস্ত। হায় রে কপাল পড়া যুবক, সারাদিন খালি মোবাইল ঠেলে। আছে না? এই ঠেলা ঠেলি শেষ হবে না ভাই কিয়ামত পর্যন্ত। পশ্চিমারা ওইভাবে সেট আপ করে দিয়েছে, যতবার স্ক্রল করবা নতুন কিছু পাবা, তোমার সময় নষ্ট, জীবন শেষ, কবরের আহ্বান। তুমি বোঝো নাই পৃথিবীটা কাহাকে বলে? 2 বছর পরে থাকো বিছানায়। দাদা তোমাকে বলছি, যেই দাদি তোমারে সারা বাঁচে না, 2 বছর লাগবে না বিছানায় পায়খানা করবেন, প্রসাব করবেন, 2 বছর লাগবে না। দাদি বলবে বুড়াটা তাড়াতাড়ি মরে না কেন? আমি মনে হয় বুঝাইতে পারি নাই, চরম বাস্তবতা বলছি। যেই ছেলে আপনার টাকায় গাড়িতে চড়ে 1 মাস বলছেন বাবা আমার গু ফেলাও, মানে পায়খানা পরিষ্কার কর, 1 মাসও লাগবে না, বলবে আব্বা আমার পরীক্ষা আছে, টাইম নাই। তুমি এত ডিস্টার্ব করো কেন? ঠিক না? Actually nobody in the earth is not for anyone.
পৃথিবীতে কেউ কারো নয়, এটা বোঝে না। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো, আজ হোক কাল হোক মারা যেতে হবে, বোঝে না তো। যুবকদের বলি সারা রাত চ্যাটিং ফ্যাটিং, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, জান কেমন আছো, আছে না নাই? বদমাশ সারা ফ্রি ফায়ার পাবজি খেলে, এমন গেম সেট করে দিয়েছে কয় মারেন 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 মারেন, আছে না? আছে না? সারা রাত গেম খেলে ঘুমিয়ে গেছে, এক ঘুমে কিয়ামত। ঘুম থেকে উঠে গান ধরেছে স্কুলের সামনে গিয়ে যে তুমি কোন গ্রামের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আরে বদ কত এই ছেলেরা। এক যুবক কয়েকদিন আগে আমার কয় হুজুর আমি সেকা খাইছি, আমাকে একটু বুদ্ধি দেন যাতে করে মেয়েটারে ভুললে যাই। হুজুর ওরে ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই, আত্মহত্যা করা ছাড়া। আমি বললাম তুমি মেয়েদের চেনো? তিশা মোস্তাকরে দেখছো? এক বেটা বুড়ার লগে বিয়ে করেছে তিশা, কথা কয় না রে? তুমি দেখছো রোজারে ওই যে তাহাসান এক নায়ক না গায়ককে বিয়ে করলো, টাকার কাছে প্রেম হেরে গেছে, 9 বছরের প্রেম। তুমি মেয়েদের চেনো না? এরা প্রেম করার সময় খোঁজে সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। তোমার টাকা আছে, তোমার পিছনে সে আছে, তোমাকে বলবে আই লাভ ইউ। তোমার টাকা নাই, তোমাকে বলবে আই হেট ইউ। কার পেছনে দৌড়াচ্ছ? ওদের চেনো না, কথা কয় না রে ভাই? অতএব মাসুদ ফিরে আসো, গো ব্যাক টু ইউর লর্ড। তোমার মতো কত যুবক ঘুমায় কবরে, হাঁস মুরগি কুত্তা পায়খানা করে কবরে, তারা কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি আজ আর নাই। ভাইরা আমার, মা বোনদের জন্য আজকে কথা বলবো, মা বোনদের জন্য কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই বারবার হয় আমাদের দেশের সরকার। অথচ কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বাংলা করব, আল্লাহর কথা কয় নাকি আজকে? আজকে মাথা পারছি না, বাংলা কি করব? সূরা নিসার 34 নম্বর আয়াত, রাষ্ট্র চালাবে পুরুষগণ। কথা কয় না? চালায় পুরুষ না মহিলা? আগামীতে আমরা পুরুষ নেতৃত্ব দেখতে চাই। সূরা নিসার 34 নম্বর আয়াত বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হোক, পুরুষ নেতৃত্ব আসুক। এটা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। সময় কম বলতেছিলাম, হযরত ওমর বলে 3 কথা আর কোনো শুনতে চাই না, আমি মারা গেলে কই যাব? বলতেছিলাম ইসলামী আন্দোলন, মনে আছে? নবীজি বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটি ব্যবসার কথা বললাম, এক ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, তারপরে জিহাদ করো। আল্লাহ রাব্বুল আমিন ইন্নাল্লাহ আশতারা, জান্নাতকে বিক্রি করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহি, একবার দুবার নয়, 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। তার সামনেই হযরত খাব্বাবকে ধরা হলো। খাব্বাবকে তিনি এমনি করে ডাক দিলেন, হাতের ইশারা করে। হযরত খাব্বাব বলেন আমি তো ধরা পড়ে গেছি। হযরত ওমর তখন পর্যন্ত চোখ বুলায় চলে গেলেন। একটি লোহার অ্যাঙ্গার বানায়া খাব্বাবকে যখন উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবকে আগুন লাগায়া দিয়ে ধাউ ধাউ করে জ্বালায় দেওয়া হচ্ছে। খাব্বাবের পোশাকগুলি পুড়ে গেল, চুল পুড়ে গেল, এরপরে দাড়ি মোবারক পর্যন্ত পুড়ে গেল। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পুড়তেছে। খাব্বাবের রক্তগুলি আর গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কন্না আল্লাহু আকবার।
আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তাদের কোনো অপরাধ ছিল না, ইসলামের জন্য তারা কাজ করেছে, ইসলামী আন্দোলনের জন্য তারা জীবন দিয়েছিল। আর একটু গভীর মনোযোগ, ইসলামী আন্দোলনটা কি একটু সংজ্ঞা দিয়ে পয়েন্টের দিকে যাব। একবারে শেষ প্রান্তে কথার দাঁড়ানো, কলিজার প্রিয় কোমরপুরবাসী, আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য হযরত সাহাবীরা জীবন দিয়েছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ছেড়ে যায় নাই। গেছে? কথা বলে না গেছে? হযরত নবীজি, বিশ্ব নবীজি বললেন, শোনো তুমি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে আচ্ছা তুমি কি মুসলিম না অমুসলিম? বলে আমি তো, তার বললো সে আমি দেব দেবীর পূজা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা বলছে শোনো তুমি একটি কাজ করতে পারো, প্লিজ হেল্প মি, আমাকে সুযোগ দাও, আমি এই ছাগল থেকে দুধ দহন করব, তারপরে খাবো। বলছে না এটা তো আমি দিতে পারি না, কারণ আমার একজন মনিব আছে। সুবহানাল্লাহ। নবীজি বলে এটা একটা শেষ চান্স, এখান থেকে কাজ করা যায়। বললেন এমন ছাগি দাও যার বাচ্চা হয় নাই। কাফের তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বললেন শোনো পথিক, তোমার তো আমি চিনি না, কিন্তু বাচ্চা হয় নাই, দুধ বের হবে কেমনে, খাবে কেমনে? হযরত নবীজি এবং আবু বকর সামনে চলে যাচ্ছিলেন, যুবককে ডাক দিয়ে বললেন শোনো যদি দুধ বের হয় তবে তো খেতে কোনো অসুবিধা নাই। যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জি না, কোনো অসুবিধা নেই। নবীজি ছাগল একটি হিষ্টপিষ্ট ছাগি আনতে বললেন, ওলানের মধ্যে দুধ যখন দহন করার জন্য হাত লাগায়া দিলেন, তেমনি করে দুধ পেয়ালা পেয়ালা ভর্তি দুধ আসতে লাগলো। নবীজি, আবু বকর এবং ওই যুবক খেলেন। আর দেরি হলো না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বুঝতে পেরেছি আপনি সাধারণ কোন নবী নন, আপনার ইসলামী আন্দোলনে আজকে আমি যোগ দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। একবার আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আলী চলে যায়, বলছে কে গো পথিক তুমি, কে গো তুমি? বলে আমি রাখাল, কাউবয়, আমি তো হলাম গরু রাখাল। বলছে আচ্ছা দাঁড়াও, তুমি একটা বকরি দাও, আমরা জবাই করে খাবো, বিনিময়ে তোমাকে কিছু অর্থ দিব, তুমি উপকৃত হবে। বলছি নো নেভা, এটা কেমনে হয় বলো তো, এটা তো হবে না। বলে আমার একজন মনিব আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে বুঝতে পেরেছি এটাকে ইসলামী আন্দোলনে যোগ দেওয়া যায়। আরে কথা কয় না। বললেন শোনো তোমাকে আমি অর্থ দেব, ছাগলটাকে জবাই করব পাহাড়ের ভেতরে গুহায়, একটু তোমাকে রান্না করা গোশত দিব, তোমার মনিব দেখবে না। এবার রাখাল বলে ওহে পথিক তোমারে তো চিনি না, তবে একটি কথা তুমি মনে রেখো, তুমি তো এই কথা বলছো পথিক, আমার তো মনিব দেখবে না, তবে তুমি কি জানো না এই দেশের একজন শাসক আছে যার নাম হলো হযরতে ওমর, তিনি যদি শুনতে পায় তবে তো আমার কল্লা থাকবে না। বলে ওমর তো এখানে নাই। বলছে ওমর এখানে না থাকলে কি হবে, ওমরের আল্লাহ তো আমাকে দেখতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর পরিচয় দিলেন আমি তার ছেলে আব্দুল্লাহ। বলছে আর দেরি করতে চাই না, তুমি কি বলতে চাও বলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলে তোমার ঈমান দেখে আমরা আবার আশ্চর্যান্বিত হয়ে গেলাম, একটি মুহূর্ত দেরি করতে চাই না। ইসলামের নবী রাসূলুল ইসলামের নবীর সাহাবী ওমরের কাছে নিয়ে আসলেন, কলমা পড়ায় দিলেন, ইসলামের বাণী, ইসলামী আন্দোলনে যোগ দিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তার মানে এক নম্বর আমরা বলতেছিলাম কোরআন জানতে হবে। এই যে কোরআনের মাদ্রাসায় চলে আসছেন, কোরআন যদি আপনি আমি গ্রহণ করতে পারি কি সফলতা আসবে সংক্ষেপ করে আমি বলে দিচ্ছি। আজকের রজনী আমরা আজকের ডেট পার করতে চাই না। মায়ার নবীজি ইসলামী আন্দোলনের কথা বললেন, শোনো জাতির লোকেরা, নবীজি এবার এমনি করে বক্তব্য শোনাচ্ছেন, তোমরা কোরআন পড়ো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী হলে চলবে না, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য কোরআন শেখা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন দিয়ে দেশ চলার ক্ষমতা অর্জন করতে হবে। ঠিক আছে তো? ইসলামী আন্দোলন করেছিলেন হযরতে আসিয়া, মাথার মধ্যে কপালে প্রেম,
হাতের মধ্যে পেরেক, এইভাবে হাতুড়ি দিয়ে পিটায়, পেরেক মানে তার কাটা দিয়া, পায়ের মধ্যে শলাকা। হযরতে আসিয়াকে বলা হলো আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলে তুমি আমারে রব মানো। আসিয়া বলেন জীবন দিতে পারি, তোমাকে রব মানতে পারি না, স্বামী মানতে পারি। যিনি খাওয়ান সকালবেলা সূর্যই প্রমাণ করে তিনি রব বলতে একজন আছে। হাতের মধ্যে পেরেক কাটা দিয়া পিটায় হাতুড়ি দিয়া, এবার কপালের মধ্যে পেরেক কাটা দিয়া পিটায় হযরতে আসিয়াকে। ইসলামী আন্দোলনের কর্মী বলতে কেমন কথা বোঝায় একটু গভীর মনোযোগ। আজকের পৃথিবীতে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা হাতের মধ্যে হানকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া আলেমদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আলেমরা ইসলামী আন্দোলনের কর্মী একটা মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শোনো তোমরা তো আল্লাহ বলেছো, সুম্মাস্তাকামু, অতঃপর মায়ের হয় জেলে যাও, নির্যাতন সহ্য করো। ইসলামী আন্দোলনের যতজনকে হত্যা করা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। যাদেরকে আন্দোলনের নাম দিয়ে রাজাকার বানায়া যাদেরকে এমনি করে রিমান্ড দেওয়া হয়েছিল প্রত্যেকটা রিমান্ড মিথ্যা ছিল। প্রত্যেকটা ফাঁসির মঞ্চ জামাত নেতৃবৃন্দের জন্য মিথ্যা ছিল। হযরতে আসিয়াকে হাতের মধ্যে যখন পেরেক কাটা দিয়া পিটায়, কপালের মধ্যে যখন পেরেক কাটা তার কাটা দিয়ে হাতুড়ি দিয়ে পিটায়, হযরতে আসিয়ার দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, ফিনকি দিয়ে এমনি করে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে জমিন পর্যন্ত ভিজে যায়। হযরত আসিয়া বলেন রব্বুল আলামিন, তোমাকেই তো আমি রব মেনেছি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ফিরাউন বলে তুমি আমারে রব মানো। আসিয়া বলে তোমাকে স্বামী হিসাবে মানবো, রব হিসাবে মানতে পারি না, কাঁদতেছে। একটি পর্যায়ে আল্লাহ বলেন জিবরিল যাও যাও যাও, আমার আসিয়ার সামনে তুমি জান্নাতটাকে তার সামনে ফেস করো, ডিসপ্লে করো। হযরত আসিয়ার চোখে মুখের হাসির ছাপ পাওয়া গেল। ফিরাউন বলে কি জন্য তুমি হাসো বলো তো দেখি। হযরতে আসিয়া বলেন আল্লাহ আমার সামনে জান্নাতটাকে তুলে ধরেছেন। জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তবু একটু মুহূর্তের জন্য, একটা মুহূর্তের জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা পিছপা হয়ে ঘর ছেড়ে কখনো পালিয়ে যায় না। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, একটু ছোট্ট করে বলে যাই, সময় নাই, একটু গভীর মনোযোগ। কিন্তু ঘটনা কেমন ঘটলো আল্লাহ পাক বলে ও জাতির লোকেরা তোমাদের জন্য ফাংজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, জালেমদের জন্য একটা নিদর্শন আমি আপনাদের 1 মিনিটে বলে যাই। কামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমি আল্লাহ সেভ করলাম, ওদের রক্তের বিনিময়ে এই জমিনে ইসলামকে আমি আল্লাহ আরো বেগবান করে তুলব। কিন্তু কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ওই যে জালেম শাসকদেরকে আমি ঘর থেকে বের করলাম, ওই বঙ্গভবনে তারা ঘুমাইতো 20 কেজি ওজনের ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, হরিণের গোস্ত, গরুর গোস্ত রেখে তারা খায় আর ঘুমায়, কথা কয় না। ওয়া নাআমাতিন কানু ফিহা ফাকিহিন, কথা শেষ প্রান্তে দাঁড়ানো, কিন্তু পয়েন্ট বলবো, বুঝতে পারি নাই কয়টায় উঠেছি, সময় কেন জানি কভারেজ হচ্ছে না, কিন্তু আমি লম্বা করব না যেহেতু প্রথম রাত। আল্লাহ কয় শোনো, ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, তারা সেখানে মদ মাস্তি করত, আনন্দ উল্লাস করত, বলতো ও ব্যারিস্টার সুমনেরা তোমরা আলেমদেরকে ফাঁসাও যেমনে হোক, যত টাকা লাগুক। আরে কথা কয় না রে ভাই, বলতো শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি বেটা, আলেমদেরকে আপিল বিভাগের প্রধান তুমি আটকায় দাও, যেমনে হোক ফাঁসিতে ঝুলানো লাগবে, কথা কয় না। আল্লাহ বলে ওই রাজাকারের বাচ্চা স্লোগান দিয়া আমি তোমাকে জমিন থেকে বিদায় করে দিব। মজমাস্তি করত, সেখান থেকে তারা আলাপ সালাপ করত, বঙ্গভবনের মধ্যে নাজ নেয়ামত করত, পরিকল্পিতভাবে সোফায় তারা ঘুমাতো, চতুর্দিক থেকে ওয়া মাকামিন কারীম,
সুসজ্জিত বাগান বিলাস ছিল, বঙ্গভবনের ভেতরে লেক ভিউ ছিল, সোফা সেট ছিল, কি সুন্দর সুন্দর এলইডি লাইট ছিল। আল্লাহ বলে ওয়া নামাতিন কানু আনহা, শোনো শোনো, এতগুলি সুসজ্জিত অবস্থায় থাকার পরে আমি আল্লাহ যখন দেখলাম আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারে, ফাঁসিতে ঝুলায়, আল্লাহ কয় আর দেরি আমি করলাম না, শোনো শোনো আমা কানু মুনজারিন। খবরটা কেমন হয়ে গেল, চতুর্দিক থেকে তারা বঙ্গভবনে এসএসএফ, এনএসআই, ডিএসবি, আর্মি, পুলিশরা, বিজিবি সব নিয়ে ঘুমায়। 20,000 রাউন্ড, এক একজনের কাছে গুলি, টিয়ার শেল, জল কামান, হেলিকপ্টার, গোলা বারুদ, যা কিছু পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি সব তার ছিল। চাইলে 5 মিনিট লাগবে না, 1 লাখ লোক মারা যাবে। বঙ্গভবন সাফ, কথা বলে না কেন? ঢাকার মাটিতে আমরা তখন, আমার রিজন জানে, কলিজার টুকরা আপনজনেরা, 12টা পর্যন্ত কোনো মানুষ নাই, জনমানবহীন ঢাকা। একটা রিক্সাওয়ালা পর্যন্ত গেলে পান ছেড়ে দেয়, হাওয়া ছেড়ে দিয়ে তাকে রিক্সা নিয়ে পাঠায় দেয়, হেঁটে চলে যাও। আরে কথা বলে না কেরে ভাই, 12টা পর্যন্ত কেউ নাই। কিন্তু আল্লাহ কয় ইসলামী আন্দোলনের কর্মী তুমি হয়েছো, তোমাকে আমি আল্লাহ সাফল্য দিব। কিন্তু রাত তো মেলা হয়ে গেল, সাফল্যের পয়েন্টগুলি বলি কেমনে? আল্লাহ কয় শোনো 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 বান্দা শোনো, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 12টা যখন পার হয়ে গেল, অ্যাটেনশন প্লিজ, 12টা যখন পার হয়ে গেল, হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষ কই থেকে যেন আসলো। আল্লাহর কসম, কোরআন সামনে, ভাইয়েরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, কেউ জানে না মানুষগুলি কোথার থেকে আসলো। আল্লাহ যেন বলতে চায় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যদি তুমি ইসলামী আন্দোলন করো, সাফল্যের শর্তাবলী যদি তুমি মানো, সাফল্যের শর্তাবলী হলো 11টি, মাত্র বলছি, একটি সময় নাই, সংক্ষেপ করে একটু বলে যেতে চাই। আল্লাহ বলে অবশ্যই সফলতা তোমার আসবে। কেমনে আসবে একটু উদাহরণ দেবার প্রয়োজন। নবী যখন যেই বছর জন্মগ্রহণ করলো, ইয়ামেনের একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা, 9টা অথবা 13টা হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে তিনি চলে এলেন। নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ঘর থেকে গরু, উট, দুম্বাগুলা, চোরের দল চান্দাবাজি কইরা, ছিনতাই কইরা নিয়ে আসতেছে। কথা কয় না? কিসের দল? আল্লাহ কয় তোমাদের মাঝে একটা দল থাকবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তার থাকবে চোরের দল। এই কথা বলো না কেন? থাকবে ইসলামী দল, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকে। আল্লাহ বলে কি জন্য এমন হামলা? আব্দুল মুত্তালিব চলে এলো, ইয়ামেনের বাদশা আব্রাহা, তোমার লোকেরা উট দুম্বাগুলা আমার কেড়ে নিয়ে এলো, কি জন্য এমন পরিস্থিতি, দ্রুত তুমি তাদেরকে সামলাও। ইয়ামেনের বাদশা আব্রাহা বলে তুমি কি জানো না কাবা ঘর এখন ভাঙবো, তুমি আছো তোমার উট দুম্বা নিয়া। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন অত শত কিচ্ছু বুঝি না, উট দুম্বা ছাগল বকরি আমার, ফিরে পাবার ক্ষমতা আমার। আর ওই যে কাবা ঘরের মালিকানা যার, কাবা ঘর রক্ষা করার দায়িত্ব তার। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। প্রথমে পাকিস্তান, তারপরে হলো শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের ডাইনিটার মতো সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গারের বাচ্চা আসাদ এই জমিন থেকে পালায়া যেতে বাধ্য হয়েছে। আল্লাহ কয় মনে রেখো জাতির লোকেরা, ইসলামী আন্দোলনের সাফল্যের কর্মীরা, একটুখানি শোনো, যখন তোমরা আমি আল্লাহর জন্য হয়ে যাবে তখন তোমরা একা নয়। বলতেছিলাম কিন্তু বলবো, কিন্তু সামনে সময় নেই, কথা শেষ করে দিচ্ছি। সমাপনী মন্তব্যের ঘরে আমি দাঁড়ানো। এবার যখন 13টা হাতি শেকল বেঁধে দিল চতুর্দিক থেকে কাবার,
চতুর্পাশে বেঁধে দেওয়ার পরে যখন হাতির গলের মধ্যে যখন শেকল বেঁধে দিল, হাতিগুলি টান দিবে, আল্লাহ কয় যাও 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 আবাবিল যাও, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলে যাও যাও আবাবিল যাও, দেরি করো না। তয়রান মানে হলো পাখি, আবাবিল মানে হলো একটা জাতির পাখি, জাতের পাখি। রাসূলুল্লাহ ওই বছর জন্মগ্রহণ করেছেন, দেরি হলো না। মুখের মধ্যে ছোট্ট একটা পাথর, দুই পায়ের মধ্যে দুটি হলো পাথর, একটা করে যখন বম বাস্টিং করে এলাকায় যা ছিল শেষ। আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, ও ইসলামী আন্দোলনের কোরআন প্রেমিক সৈন্যরা, জিজ্ঞেস করতে চাই, আব্রাহা জিতছে না মুহাম্মাদের উত্তরসূরিরা জিতেছে? তার মানে ইসলামী আন্দোলনের সহকর্মী যারা, আল্লাহর কর্মী যারা, জিতে যাবে তারা। ঠিক তো? বিশ্বাস হয়? ৯৯ ভাগ, হ্যাঁ ১০০ ভাগ সত্যি। আহা, নমরুদকে একটা বাঁকা ল্যাংড়া মশা এসে, কথা শেষ করছি, ভন 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 করতেছে। আল্লাহ কয় আল্লাহ আমার কাজ কি কম তো, খালি কি ঘুরে বেড়াবো? কয় না, তোক দিয়ে ধরাবো বড়টা। কথা কয় না, বড় শয়তানটাক ধরাবো। দেখেন ইসলামী আন্দোলনের কর্মীরা আপনারা কেমনে জিতবেন। চতুর্দিকে রব উঠছে ইতোমধ্যে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। কথা কয় না, ঠিক না? তোমাদেরকে বলছে তোমাদের কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। আমরা দেখেছি যারাই কোরআন জানে না চালাইছে, বাবা চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাইজান চালিয়েছে, আমাদের পরম শ্রদ্ধেয়া ভাবিজান চালিয়েছে, বুবুজান চালিয়েছে, জালেম শাহী মহিলা। কথা কয় না? মরার আগে একটা বার দেখে যেতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। মরার আগে একটা বার দেখে মরতে চাই। লিল্লাহে তাকবীর। অঘোষিত প্রধানমন্ত্রী, আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। বন্ধুরা, ভাইরা, কথা লম্বা কিন্তু যাবো না। ল্যাংড়া মশাকে আল্লাহ নাকের ভেতরে ঢোক, ভেতরে ঢুকে একটা কুটুরসু করে কামড় দিয়েছে। আল্লাহ কয় দাঁড়া, তোকে খেলা দেখাচ্ছি। শর্ট কথা, সংক্ষিপ্ত কথা, সমাপনী কথা। বাড়ি মারে হাত দিয়ে, কয় একটু মজা লাগে। আল্লাহ বুদ্ধি ঢুকাই দিয়েছে মাথায়, কয় জুতা দিয়ে মারতে বল। সুবহানাল্লাহ কয় না রে? বুদ্ধি আছে না? লেডি মহিলা চিৎকার করে। মহিলারা তো অল্পতে আতঙ্ক হয়। বর্তমান যুগটা একটু ব্যতিক্রম। আগের যুগে মা বোনরা আমাদের দেখলে ঘঙ্গর দিত, বর্তমান যুগটা উল্টা হয়েছে, ওনাদেরকে দেখলে আমাদের আরো ঘঙ্গর দেওয়া লাগে। কথা কয় না রে? আছে না? আহা, এখন দেখলে অবস্থা, প্যান্ট শার্ট টাই কোট টোট পরে আইতাছে এমন ভাবে, আমাদের উল্টা বলা লাগে। মা চাষির আগে মাথায় কাপড় দিত, এখন তাদের উল্টা চলন হয়েছে, ক্ষমতা দিয়ে গেছে বুবুজান। ওরা এখন এমন ভাবে ভাব নিয়ে টান টান করে আসে, আমাদেরকে বলা লাগে ওরে বাবা ডাইনি একটা আইছে, দ্রুত পালা। 12 সালে আসলো 3 পিস, 18 সালে বাদ 1 পিস, থাকলো আর 2 পিস, 20 সালে কয় আরো 1 পিস পরবো না, 1 পিসে কমপ্লিট। আর মুখে মাথার মধ্যে কাপড় দেয় না, এখন আর কাপড় দেয় শুধুমাত্র গলায়, গলার হক আদায় করে। আরে কিছু কয় না রে? ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না। 21 সালে আসে কয় দেখো কিরণমালা, পাখি জামা, এরপরে আসলো কটকটি, এরপরে বোঝে না, সে বোঝে না, আমায় সারা কিচ্ছু বোঝে না। আছে না? এরপরে 22 সালে কয় আর চলবে না ওইসব, এখন ফিটিং কাটিং সোস পায়জামা ধরলো মা আর মেয়ে। একদিকে তাদের আছে আল্লাহ, আর একদিকে আছে বিউটি পার্লার। খালাম্মা হয়া ঢোকে, আফা হয়া বের হয়। কথা কয় না রে? আহা, 24 সালে কয় আর ওটাও বাদ, চোষ টোষ চলবে না,
এমন পায়জামা ধরলো যা আমার লঙ্গির চাইতেও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো। আছে না নাই? কি যুগের পরিবর্তন আইল রে ভাই। আহা, নবী বলে 4 কাজে 8 জান্নাত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, খাস পর্দা, 8টা জান্নাত পাবেই। আর 4টা কাজ নবী কয় জান্নাতে যাবেই। এক স্বামী বাড়িতে আসছে, যা বলবে শোনা লাগবে, সব কাজ বন্ধ। যদি কয় ভাত দাও, কয় নিয়ে খাবার পান না। আছে না রে? আহা। 2, স্বামী যেমনে শাস্তে বলে চলতে বলে চলতে হবে। ছেলে যাবে 7 বছরের ছেলে যাবে কেজি স্কুলে, ছেলের মা 2 ঘন্টা ধরে শাস্তেছে। আছে না? আশকারা মাস্কারা সোনো পাউডার দেই আমরা, আর দেইখা মজা মারে পাশের বাড়ির ভ্যান চালক, রিক্সা চালক আর দেবরেরা। কথা বলো না কেন? আর ভাইয়েরা, যদি আমরা যদি একটু মা ভাই বোনদেরকে কিছু দেই, টাকা পয়সা, হাত খরচ, একটা জামা, একটা কাপড়, জুতা, স্যান্ডেল যদি কিনে দেই, তাহলে ঘরের স্ত্রীরা মুখটা বেঁকা করে থাকে, মুখটা ভেংচি কেটে থাকে পেঁচার মতো, মনে হয় ওনার বাপের বাড়ি থেকে আইনা দিচ্ছে। কথা কেনা কে? কুলাঙ্গারিনী মহিলা, ঠিক কিনা বলো? আমি এই সকল বোনদেরকে বলবো ভালো হয়ে যান। ঠিক তো? জোরে কয় না, বাড়ি গেলে মানে ভাত বন্ধ হইবে। জোরে বলো ঠিক কিনা? হ্যাঁ, ভাত বন্ধ হয়ে যাইব। ভাইরা, বলছিলাম আল্লাহ পাক বলে ওমা কানু মুনজারিন। বিএনপি জামাতের ভাইরা, আমরা ক্ষমতা ছাড়াও 17 বছর দাঁড়িয়েছিলাম হিমালয়ের পাহাড়ের মতো। জালেম সরকার ক্ষমতা ছাড়ার পরে আল্লাহ 1 সেকেন্ড সময় দিল না। 17 বছর নয়, 17 ঘন্টা নয়, 17 সেকেন্ডের সময় দেয় নাই, জুতা পিটা করে ঘর থেকে বের করেছে। অতএব বলতে চাই, আগামীতে কেউ জালেম যেন না হয়। আল্লাহ কয় কুদ্দুস সিদ্দিকী, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য ওয়াজ করো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, কিন্তু জালেম যেন না হয়। কুদ্দুস সিদ্দিকী ওয়াজ করো, এ কথা শোনাও, ফাংজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ কয় জালেমদের বিরুদ্ধে ওয়াজ করে শোনাও, তাদের অবস্থা কেমন হয়েছে। বিচারপতি মানিক কলার পাতায় গরিবের একটা পোলার মতো শুইয়া ছিল, পাকা দাড়ি নিয়ে পইরা। দাড়ি তো নবীর সুন্নাহ, ব্যঙ্গ করছি না। দাড়ি তো আগে দাড়ির বিরুদ্ধে বলছে, পরে বেটা ওর বাপ পর্যন্ত দাড়ি রেখেছে ঠেলায়। কথা বলো না কেন? আল্লাহ প্রমাণ করে। আমি তো মনে করি প্রত্যেকটা বিচারালয়ের কোর্টের বারান্দায় ঝুলায় দেওয়া দরকার বিচারপতি মানিকের ছবি, যে এখন যে ক্ষমতায় আসবে, যে বিচারগুলি চালাবে, ওকে যেন 10 বছর পর যেন পালানো না লাগে। কথা না বলে তো বোঝা যাবে না। দরবেশ বাবার ছবি লটকানো দরকার প্রত্যেকটা মোড়ে মোড়ে, যেন বর্তমান নেতারা, তামাম দুনিয়ার নেতারা যেন বোঝে যে আমরা জালেম হইলে আমাদের অবস্থা এমন হবে। নৌকার মাঝি যেমন নৌকায় উঠেও মাপ পায় না, ঠিক আমাদের অবস্থাও তেমন হয়ে যাবে। তোমরা কি বোঝো আমার কথা? তোমরা কি বোঝো আমার কথা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ কয় ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি। ছোট্ট মশা ঢুকছে, কয় জুতা দিয়ে বাইরাও, মজা লাগে। কয় আরো জোরে বাইরাও, কয় খরম ছাড়া হবে না, কয় খরম লাগা। খরম দিয়ে পিটাইছে এক জোরে, একদম বান্টি ফটাস, মাথাও ফাইটা গেছে, মশাও বের হয়ে গেছে। ইসলামের চির দুশ্মন কুলাঙ্গারের বাচ্চা নমরুদেরও বিদায় হয়ে গেছে। জিতছে কারা? ইসলামী আন্দোলনের কর্মী মুসা। আল্লাহ কয় কাযালিক, শেষ কথা, কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখারিন। এমনি করে জালেমদের বিদায় ঘন্টা বাজায়। ওয়া মা কানু মুনজারিন। জালেমরা যখন দেখি আয়না ঘরে মুসলমানদের বন্দি করে, আলেমদের মারে, তখন তাদেরকে আর 45 মিনিটের বেশি সময় অবকাশ দেই না। বুঝা গেছে? বুঝা গেছে? ব্যাস, যদি বুঝেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে যদি বুঝে থাকেন, আল্লাহর হস্তে এক ইসলামী আন্দোলনের কর্মীরাই সাফল্য মণ্ডিত হবে। সেজন্য 1 নাম্বার কর্মকাণ্ড করতে হবে, আল্লাহর কোরআনটা বুঝে শুনে
জানতে হবে, মানতে হবে। যে ছাত্রদেরকে দিস্তারবন্দি দেওয়া হবে, একটা টুপি তার বাবাকেও দেওয়া হবে পাগড়ি পরার দিনে, দেখবেন ঠিক না? ওই টুপিটার অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তার মাথায় একটা নূরের টুপি দিবে, যা সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন আহা। আলোটা কত হবে? 9,30,00,000 মাইল দূরে সূর্য যে আছে তার চাইতেও বেশি। সূর্যটা কত বড়? দুনিয়া এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ব্যবসা করে, দোকানদারি করে, 2000 টাকা বেচা কেনা কম হবে জন্য দোকানটা বন্ধ করে ধুয়ে নামাজ পড়ে না, আছে না? আহা, ভ্যান চালায় নামাজ পড়ে না, রিক্সা চালায় নামাজ পড়ে না। আমি বলি আল্লাহর হস্তে নামাজটা পড়েন। বিশ্বাস করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম হিসাব হবে নামাজের। যদি বলি কারা কারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হাত তুলতে পারবে না, কথা কয় না, চরম সত্য কথা, বেশ সংক্ষেপ কথা। নামাজ পড়বেন, ঠিক আছে? 3 তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শর্ট করে বলছি, 1 মিনিটের শেষ কথা, খালি পয়েন্ট। যেহেতু না বললে আপনারা আবার বুঝতে পারবেন না, আমার সাথে রাগ করবেন যে হুজুর তাহলে পয়েন্ট দিতে চাইছিল, দেয় নাই। কিন্তু প্রথম দিন তো আমার কাজটা ঠিক হচ্ছে না, বাড়াবো না কথা। তাহলে 3 নম্বর, তওবা করে ফিরে আসতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, যে এই যুগে আমি একজন ওমর হতে চাই, আমি একজন সাইদি হব। কথা বলা লাগবে। তওবা করে ফিরে আসতে হবে। ওই রাকিব নামের যুবক যেমন তওবা করে ফিরে আসছে, বগলের মধ্যে মদ, ওমর ধরছে কয় দুধ। আল্লাহ বলে যাও, তওবা এমন কবুল করেছি, যখন বোতল বের করে দিয়েছে মদকে আল্লাহ রাব্বুল আলামিন গরম দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ইসলামী আন্দোলন প্রথমত করব, সাফল্যের শর্তাবলী হচ্ছে 1 কোরআনওয়ালা হব, 2 নামাজি হব, 3 তওবাকারী হব। না বুঝাইতে পারিনি রে ভাই, বুঝছেন কেমন তওবাকারী? আরেকটু, মুসা নবী কয় আল্লাহ বৃষ্টি দিবা না, কয় না, কে কয় 40 ইয়ার্স ago, 40 বছর আগ থেকে গোনা করে, এক জেনা করে, এক কুলাঙ্গার তোমার কাছে, তোমার সাথে আছে আল্লাহ। কথা কয় না? আল্লাহ তাই কয়, হ্যাঁ, ওরে বের কর তারপরে বৃষ্টি দিব। আল্লাহ কয় কেমনে বের করবো? কয় বল না বের হইতে। মুসা নবী বলছে, কে আসো জেনাকার, 40 বছর জেনা করো, পাপাচার, বের হও। আল্লাহর বান্দা মাথাটা নিচু করে আসমানের দিকে এমনি করে আল্লাহর দিকে চাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় আই হ্যাভ রেডি টু ইউ। কি বলবা? কি বলবা কত? সলিমুদ্দিন, আল্লাহ তুমি না কইছো উদুহুনি আস্তাজিব লাকুম, তোমাকে ডাকলে তুমি শুনে দাও। সুবহানাল্লাহ কয় না রে? যুবক বলে আল্লাহ আমি গুনাহ করেছি, এটা সঠিক কথা। মুসা এই মুহূর্তে তোমার কাছে যদি সুপ্রিম পাওয়ার চায়, তুমি তারে দিয়া দিবা। কে গুনাহগার 40 বছর জেনা করে? এতগুলি হাজার হাজার মানুষের সামনে সমাবেশে তুমি আমারে বেলজ্জা বানায়ও না, আমারে লজ্জিত করায়ও না। মালিক গো, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তোমার গফুর নামের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ বলে যা, আমার আরশে আজিমে ঝলকানি মারলো বান্দা, তোরে আমি মাফ করে দিলাম। বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা কয় আল্লাহ তোমার কথার তো দাম নাই। আরে কথা কয় না রে। মুসা নবী আল্লাহর সাথে একটু বেশি ওভার রাইটিং করত, বেশি কথা বলতো। আল্লাহ বলে মুসা রে, আমার কথার দাম ঠিকই আছে। কয় তাহলে বৃষ্টি দিলা? আমি তো বেদামি হয়ে গেলাম, লোকদেরকে বললাম আল্লাহ বৃষ্টি দেবে না গুনাহগারকে বের না করা পর্যন্ত। কথা বলে না কেন? কিন্তু আল্লাহ তুমি তো বৃষ্টি দিলা, আমি কিসের নবী কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলে মুসা রে, এবার তুমি ওয়াজ করো। এই স্থানে এমন একজন গুনাহগার ছিল, যেই গুনাহগার 40 বছর গুনাহ করে, কিন্তু আসমানের দিকে তাকায়া যখন বলছে আল্লাহ আমি তো গুনাহগার, আমারে মাফ করো। আল্লাহ বলে আমার আরশে আজিমে জোশ মেরে গেল, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। এই 3টা পয়েন্টেই থাকুক বন্ধুরা। আমি আপনাদেরকে বলতে চেয়েছি আল্লাহর হস্তে আপনারা সবাই 4টে পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা শুধু তাহলে 10 সেকেন্ডে বলি। আল্লাহ পাক বলছে শোনো,
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যেখান থেকে কথা বলছি সূরা মায়েদা, সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ সংগ্রাম করবা। ওই যে সাথীদের কথা বলছি না, সাহাবীদের কথা, তাদের মতো জিহাদকারী হবে ইসলামী আন্দোলনের কর্মীরা। পারা যাবে? বোঝে না বাবা, পারা যাবে। পাঁচ, এই আয়াতে আল্লাহ কয় 5 নম্বর পয়েন্ট, ওয়ায়ালামাস সাবিরিন, মায়ের খাওয়ার পর ধৈর্য ধরতে হবে। আলেমরা মায়ের খেয়েছে, জেলে গিয়েছে, 17 বছরে পালায়া যায় নাই। আলেমরা প্রমাণ করেছে আমরা বাংলাদেশকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই স্বাধীন সার্বভৌম ছোট হতে পারে, কিন্তু আমাদের ইমানের বহরটা অনেক বড়। ওই যে বাইতুল মোকাররমের খতিবের মতো ধৈর্য নয় যে জালেমদের দোসরে এমন হয়েছে তাকেও পালানো লেগেছে, ওই রকম নয়, বরং এমন ইমান হবে আল্লামা সাইদির মতো। শেষ বাক্য কথা, সেটি হচ্ছে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ বর্ণনা করেছি, সাফল্যের শর্তাবলী বলছি মাত্র 5টা, বাকি 6টা আর আজকে বলতে পারলাম না। শুধুমাত্র এতটুকু বলছি, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীজি 3 বছর জেল খেটেছেন। কথা বলে না? নবীজি তায়েফে মার খেয়েছেন, 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। নবীর একমাত্র দৌহিত্র ইমামে হাসানকে পয়জনিং পেশ করে জমিন থেকে বিদায় করা হয়েছে। নবীজির একমাত্র কলিজার টুকরা ইমামে হোসাইনকে কল্লা কেটে কল্লা মই দিয়ে পদদলিত করা হয়েছে। এই জমিনে দ্বীন আন্দোলনের বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, ওই ভারতের নগ্ন হস্তক্ষেপে মিয়ানমারে, আমার ওই কাশ্মীরে, আসামে, মেঘালয়ে, ওই ভারতের কলকাতায় মুসলমানদের কামারে, এই জমিনে ইসলামের আন্দোলনের কর্মী হবার কারণে ইমামে আজম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মী হবার কারণে মিশরের সাইয়েদে কুতুব শহীদকে, ওই সেই মিশরের কুলাঙ্গার প্রধানমন্ত্রী, তাকে শহীদ করে দিয়েছিল ফাঁসির মঞ্চে ঝুলায়া। খাব্বাবকে আগুনে ফেলে মেরেছিল। হযরতে বেলালকে উত্তপ্ত সেই বালিকণার উপরে শুইয়ে দিয়ে 1000 মণ পাথর চাপা দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে হাড় ভেঙে দিয়েছিল। এই ইসলামী আন্দোলনের কর্মী হবার জন্য যুগে যুগে ইসলামী আন্দোলনের শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আমাদের কলিজার টুকরা রাহবারে মতিউর রহমান নিজামীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই ইসলামী আন্দোলনের কর্মী হবার জন্য হযরত নবীজির সাহাবীদেরকে উত্তপ্ত আগুনে পুড়তে হয়েছে, জীবন দিতে হয়েছে। হযরত খোবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হবার অপরাধে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী করা হয়েছিল। এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হবার জন্য আমাদের বন্ধুবর আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের আল্লামা মামুনুল হককে বন্দী করা হয়েছিল। এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হবার কারণে হযরত খোবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছিল। এই জমিনে যেমন সাইদি ইসলামী আন্দোলনের কর্মী হবার কারণে জীবন দিয়েছেন, জীবন্ত শহীদ হয়েছেন, আল্লাহর এই কোরআনের পাখিটা জীবন দিয়েছেন। হযরত খোবাইবকে ফাঁসির মঞ্চে যেমন ঝুলানো হয়েছিল, সেই শহীদ ঈদগাহে হযরত খোবাইবের মতো ফাঁসির মঞ্চে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী হতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, সন্তানকে এতিম করতে রাজি আছি, স্ত্রীকে বেদবা করার জন্য রাজি আছি। আল্লাহর কসম, হযরত খোবাইব যেমন ফাঁসির মঞ্চ বরণ করেছেন, আমরাও ফাঁসির মঞ্চ একবার নয় 1000 বার বরণ করতে রাজি আছি। আল্লাহর কসম, আল্লাহর কোরআন ছেড়ে যেতে রাজি নই, রাজি নই, রাজি নই। এই পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। দোয়া হবে, দোয়া হবে। শেষ কথা, দোয়া হবে, দাঁড়ানো ভরা বসে পড়ুন। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। কত প্রতিকূল কত বন্ধুর পথ হেঁটে হেঁটে কোরআনের
করে খেদমত করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি